আসামে একটা ট্রেন দুর্ঘটনায় ৮টা হাতির মৃত্যু। এটা কিন্তু শুধু একটা মর্মান্তিক খবর না, এটা আসলে মানুষ আর প্রকৃতির মধ্যে যে সংঘাতটা দিন দিন বাড়ছে তারই একটা প্রতীক। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই ঘটনাটা ঠিক কেন ঘটল আর এটা আমাদের কি বার্তা দিচ্ছে। স্ক্রিনের দিকে তাকান, সংখ্যাটা কত? ৪০। দেখতে তো একটা সাধারণ সংখ্যা মনে হচ্ছে, তাই না? কিন্তু এর পেছনে একটা বিরাট গল্প আছে। একটা হাতির পাল খাবারের খোঁজে দিনে প্রায় ৪০ কিলোমিটার পথ হাঁটে। ভাবুন একবার, এই বিশাল পথ চলাই ওদের বেঁচে থাকার জন্য জরুরি, কিন্তু আজকাল এই যাত্রাই ওদের জীবনের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াচ্ছে। এই যে ৪০ কিলোমিটারের যাত্রা, এটা ওদের জন্য কোনো নতুন কিছু না, শত শত বছর ধরে চলে আসা একটা অভ্যাস। এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে, খাবারের উৎস থেকে জলের উৎসে ওদের এই পথ চলা চলতেই থাকে। কিন্তু কি হয় যখন ওদের এই প্রাচীন চেনা পথে আধুনিকতার বাধা এসে দাঁড়ায়? ঠিক সেটাই হয়েছিল। সেই চেনা পথে এক অন্ধকার রাতে নেমে এলো ভয়ঙ্কর এক বিপর্যয়। চলুন আমরা ঠিক সেই মুহূর্তটাতে ফিরে যাই, যেখানে প্রকৃতির পথ আর মানুষের তৈরি পথ এক বিধ্বংসী সংঘর্ষে মিলে গিয়েছিল। ঘটনাটা ঘটেছিল আসামের হোজাই জেলায়, এমন একটা জায়গা যেখানে একদিকে সবুজ বন আর ঠিক তার পাশেই আধুনিক পরিকাঠামো। আর সময়টা ছিল রাত 2:17 ভাবুন, গভীর রাত, চারপাশ ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। ঠিক তখনই ঘটল এই ভয়াবহ দুর্ঘটনাটা। সরকারি বিবৃতিতে যা বলা হয়েছে সেটা হলো, ট্রেনের চালক নাকি হাতির পালটা দেখতে পেয়েই এমার্জেন্সি ব্রেক কষেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। এত চেষ্টা করেও ওই ভয়াবহ সংঘর্ষটা এড়ানো যায়নি। তো এই সংঘর্ষের পর ঠিক কী হলো, ট্রেনের কি অবস্থা হলো, আর তার থেকেও বড় কথা ওই হাতিগুলোর কি হলো? ৮। এই সংখ্যাটা শুধু একটা হিসেব না, এটা একটা অপূরণীয় ক্ষতির ছবি। ৮টা বিশাল প্রাণ এক রাতে সব শেষ। যদি আমরা যান্ত্রিক দিকটা দেখি, শিলচর নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন সহ 5টা কোচ লাইন থেকে সরে যায়, পরিষেবাও ব্যাহত হয়। তবে ভাগ্য ভালো যে কোনো যাত্রীর কিচ্ছু হয়নি। কিন্তু এই ট্র্যাজেডিটা আরও অনেক বেশি মর্মান্তিক হয়ে যায় যখন জানা যায় যে মৃতদের মধ্যে একটা ছোট্ট হাতির বাচ্চাও ছিল। মানে এটা শুধু একটা পালের ক্ষতি না, এটা একটা গোটা পরিবারের ভেঙে যাওয়ার গল্প। তাহলে প্রশ্নটা এখানেই উঠছে, এটা কি নিছকই একটা দুর্ঘটনা, নাকি এমনটা হওয়াই ছিল? চলুন এবার ঘটনার কিভাবে থেকে বেরিয়ে এসে কেন ঘটল সেই গভীরে যাই, কারণ আসল সংকটটা তো ওখানেই লুকিয়ে আছে। এবার একটু রেলওয়ের আনুষ্ঠানিক বয়ান আর এই যে এলিফ্যান্ট করিডোর শব্দটা আমরা শুনি, তার পেছনের আসল ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। রেলওয়ে কিন্তু পরিষ্কার বলছে, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি কোনো এলিফ্যান্ট করিডোর নয়। এই কথাটা কিন্তু একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে। যদি ওটা ওদের যাওয়ার রাস্তা নাই হয়, তাহলে হাতিগুলো ওখানে কি করছিল? আসলে সরকারি বিবৃতির উল্টো দিকে আছে প্রকৃতির নিজস্ব নিয়ম। হাতিরা তো আর ম্যাপ দেখে চলে না, তাই না? ওরা জানে না কোথায় রেল লাইন পাতা হয়েছে। ওরা শুধু খাবারের খোঁজে সেই পথেই হাঁটে যে পথে ওদের পূর্বপুরুষেরা হেঁটে এসেছে। তাহলে চলুন এবার এই ঘটনার একদম মূলে যাওয়া যাক। এই সংঘাতের আসল কারণটা লুকিয়ে আছে হাতিদের ছোট হয়ে আসা পৃথিবীতে, ওদের হারিয়ে যাওয়া জঙ্গলে। এই জিনিসটাকেই বলা হয় হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট বা মানুষ হাতির সংঘাত। মানে যখন মানুষের সংখ্যা বাড়ে, বসতি বাড়ে, তখন তারা হাতির এলাকায় ঢুকে পড়ে, আর তখনই জায়গা আর খাবার নিয়ে শুরু হয় এই লড়াই। এই দুর্ঘটনাটা ঠিক সেই লড়াইয়েরই একটা ভয়াবহ পরিণতি। এর পিছনের কারণগুলো কি কি? দেখুন, নির্বিচারে জঙ্গল কেটে ফেলা হচ্ছে, নগরায়ন বাড়ছে, চাষের জমিও বাড়ছে। এই সব কিছুর ফলে হাতিদের নিজেদের ঘরই তো আর থাকছে না, তাই খাবারের খোঁজে ওরা জঙ্গল থেকে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছে, আর ঠিক তখনই মানুষের সঙ্গে ওদের দেখা হয়ে যাচ্ছে। এই ছবিটা দেখুন, দুটো আলাদা পথের গল্প বলছে। একদিকে হাতির সেই চেনা পুরনো রাস্তা, আর অন্যদিকে আমাদের তৈরি করা রেল লাইন, হাইওয়ে। এই দুটো পথ যখন একে অপরকে কেটে দেয়, তখনই সংঘাতটা তৈরি হয়। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
পরিবেশের ওপর যে চাপ বাড়ছে তার ফলে এই ধরনের দুর্ঘটনা দিন দিন বাড়ছে, আর এটা কিন্তু একটা খুব চিন্তার ভবিষ্যতের দিকে ইঙ্গিত দিচ্ছে। তাহলে আসল প্রশ্নটা হলো, ওদের পথ এবার কোন দিকে যাবে? আমরা কি আমাদের উন্নয়নের পথে চলতে গিয়ে প্রকৃতির জন্য কোনো রাস্তাই খোলা রাখব না? এই উত্তরটার উপরেই কিন্তু নির্ভর করছে আসামের হাতিদের ভবিষ্যৎ, আর হয়তো আমাদের নিজেদেরও।